সত্য উদ্ঘাটন এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাজধানীর প্রাণ কেন্দ্র একেবারে রাজধানী আগরতলায় রক্তাক্ত হলো এক সাংবাদিক। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে যে রাজধানীর প্রাণ কেন্দ্র রাধানগর স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে সাংবাদিক বিজয় দেবনাথ। সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ, দোষীর শাস্তির দাবি জানানো হচ্ছে। বর্তমান সময়ে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন, আর সেই খবর সংগ্রহ করতে গিয়েছিল সাংবাদিক বিজয় দেবনাথ। ঠিক সেই সময় এক অটো গাড়ি হঠাৎই লাইন ভেঙে পেট্রোল পাম্পে ঢোকার চেষ্টা করলে সেখানে উপস্থিত থাকা আরো একজন গ্রাহক এর প্রতিবাদ জানালে সে অটো চালক এবং ওই ব্যক্তির মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এবং এই বিষয়টার সম্পূর্ণ তুলে ধরতে যখন সাংবাদিক বিজয় দেবনাথ তিনি সেখানে যান এবং এই বিষয়টার তিনি সত্য উদ্ঘাটন করতে যান, তখনই কিন্তু সাংবাদিক বিজয় দেবনাথকে রীতিমতো মারা হয় এবং রক্তাক্ত করা হয়। এই অটো চালকের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। প্রথমে তো নিয়ম ভেঙে সরাসরি পেট্রোল পাম্পে প্রবেশ করার চেষ্টা, তারপর সেই বিষয়টার প্রতিবাদ করতে গেলে উল্টো সাংবাদিককে রক্তাক্ত করা এবং সেখানে উপস্থিত আরো একজন গ্রাহককে গালাগালি করা এবং বিবাদে জড়িয়ে পড়া, তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাংবাদিক মহলে, ক্ষোভের সঞ্চার। প্রথমেই দেখাবো যে সেই সময় কি হয়েছিল ঘটনাটা। আপনারা দেখলেন যে কিভাবে সে জায়গায় রীতিমতো কিল ঘুষে দেওয়া হয় এবং প্রথমে তো সাংবাদিককে বাজে ভাষায় গালিগালাজ, তারপর এই বিষয়টা জিজ্ঞাসা করতে গেলে সরাসরি হাত তোলা হয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরাই, আর সেই ক্ষেত্রে সাংবাদিকরাই এইভাবে যদি প্রতিনিয়তই আক্রান্ত হয় তবে কিন্তু আবারও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে অভিযোগ রয়েছে যে এই পুরো ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং দেখা যায় যে রক্তাক্ত হয়ে যায় সাংবাদিক। এ বিষয়ে কি বলছেন সাংবাদিক এবং সেখানে উপস্থিত আরো একজন গ্রাহক, শোনাবো। সিনিয়র সাংবাদিক কি বলবো, খুব খারাপ জিনিস। অটোওয়ালা লাইন ছাড়া আলাদাভাবে আইসে না, সামনে যে বিভিন্ন লোকের কি ধরনের সাথে একজন লোকের সাথে দাঁড়ায়। আমরা যখন পেট্রোলের ক্রাইসিস চলছে তো সবাই লাইনে দাঁড়াচ্ছে, দাঁড়ানো পথে একটা অটো ক্রসিং করতে চাইতেছে। যখন ক্রসিং করতে চাইতেছে ওই লোকটার সাথে দুর্ব্যবহার করবে। আমি মানুষ হিসেবে ওনাকে বললাম, দাদা এইভাবে তো ব্যবহার করতে নেই, কারণ হচ্ছে সবাই তো লাইনে দাঁড়িয়েছে, সবাই তো তেল নিতে দাঁড়িয়েছে, আপনি একটু অপেক্ষা করুন, তারপর অটো ক্রসিং করুন। তাই না মানতে পারছি না, তাই না ওখানে এখান থেকে ক্রসিং করতে লাগবে। ওই লোকটার সাথে দুর্ব্যবহার করে আমি যখন প্রতিবাদ করছি আমার সাথে এইভাবে আক্রমণ করে মারধর করে যাবো। আপনার নামটা? বিজয় দেবনাথ, বাড়ি। আপনারা শুনলেন এই পুরো ঘটনায় কিন্তু সাংবাদিক বিজয় দেবনাথ গুরুতর আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছে এবং আবারও প্রশ্ন উঠছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। সাংবাদিক মহলে এই বিষয়টার তীব্র ক্ষোভ, কারণ সংবাদ সংগ্রহ করতে গেলেই দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা এবং সত্য ঘটনার সেই জায়গায় উন্মোচিত হলে বা একেবারে অপরাধকে সেই জায়গায় প্রশ্রয় না দিয়ে সত্যটাকে তুলতে গিয়েই প্রতিনিয়তই রাজ্যের আনাচে কানাচে সাংবাদিকরা নিগ্রহের শিকার হচ্ছে, আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। আবারও কিন্তু রাজধানী আগরতলার রাধানগর থেকেই এই অভিযোগ উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।